নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই কিন্তু অনেক অনেক ভালোবাসা। আজকে কিন্তু রেসিপি নিয়ে আসিনি। আজকে কিন্তু রেসিপি নিয়ে আসিনি, একটা অসাধারণ একটা ভিডিও আর তোমাদের উপকারী একটা ভিডিও নিয়ে চলে এসেছি। বাই দ্য ওয়ে, আমি চৈতালি আর তোমরা দেখছো চৈতালি লাইফস্টাইলের নিত্য নতুন রেসিপি। আজকে যেহেতু রেসিপি থাকছে না, তার জন্য কিন্তু তোমাদের একটা বড় অসাধারণ একটা ভিডিও হতে চলেছে। আজকে ভিডিওটা হচ্ছে কিন্তু পুরোটাই, তোমরা টাইটেল আর থ্যাম্বনেল দেখে তো বুঝেই গেছো। আজকে হচ্ছে তোমাদের যাদের যাদের চুল পড়ে আছে, টাক পড়ে আছে, তাদের কোনো সমস্যার হবে না এই ভিডিওটা স্কিপ না করে যদি তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তো বেবি চুল আর এই তেলটা যদি তোমরা ইউজ করো, বেবি চুলও অনেক বেরোবে, আর কিন্তু চুলটাকে কিন্তু মোটা করবে, আর লম্বাও করবে, আর ঘন চুল করবে। আর চুলটা কিন্তু তোমাদের পাকা চুলেরও চিন্তা থাকবে না। ঘন কালো চুল যদি এরকম হয় ঘরোয়া উপায়, চলো ঝটপট করে তোমাদের শেয়ার করি। প্রথমেই দেখো বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি কিন্তু অনেকগুলো জবা ফুল। প্রায় 10 থেকে 12টার মতো জবা ফুল কিন্তু আমি নিয়ে নিয়েছি। কিছু কিছু ছোট ফুল আছে, বড় ফুল দুটো মিশিয়েই কিন্তু আমি নিয়ে নিয়েছি ফুলটা। তারপরে একটা পাত্রে কড়াইতে আমি কিন্তু জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর কিন্তু আমি গ্যাসটা ধরিয়ে কড়াইটা কিন্তু বসিয়ে দিয়েছি জলটা গরম করার জন্য। তার আগে দিয়ে দিয়েছি আমি একটা ছোট্ট বাটি, যাতে বাটিটাও গরম হয়। আর এইদিকে দেখো একটা বাটিতে নিয়ে নিয়েছি কিন্তু নারকেল তেল, ঠিক আছে? নারকেল তেল নেওয়ার পর রোজমেরি দেখো নিয়ে নিয়েছি, এখানে নেব 1 চামচ রোজমেরি। তারপরে নিয়ে নেবো কিন্তু 1 চামচ কালো জিরে, তারপরে নিয়ে নেবো কিন্তু 1 চামচ মেথি। মেন হলো মেথি না দিলে তো একদমই হবে না। মেথি এতটাই চুলের পুষ্টিকর খাবার, কি বলবো তোমাদের। তারপরে যে জবা ফুলও কিন্তু অতিরিক্ত মানে খুবই ভালো, খুবই চুলের পক্ষে। তো আমি তারপরে যে জবা ফুলগুলো ছিল সেটা কিন্তু আমি তেলের ভিতরে দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। তারপরে কাজটা কি বলো তো, এইবার হলো যে বাটিটা দিয়েছিলাম যেহেতু গরম করার জন্য, সেইটাই দেখো বাটির উপরে কিন্তু কাচের বাটিটা রেখে ভালো করে ঢাকা দিয়ে দিয়েছি। এটা কিন্তু গ্যাসটাকে একদম মিডিয়াম করবে, একদম লো করবে না বা বাড়াবে না, একদম মিডিয়াম করবে। মিডিয়াম করে কিন্তু প্রায় আধা ঘন্টা মতো রেখে দেবে। তো মাঝে সাঝে তোমরা 15 মিনিট অন্তর অন্তর কিন্তু ঢাকনা খুলে এসে দেখবে, ঠিক আছে? যাতে কিছু মানে জলটা শুকিয়ে গেছে কি না, তার জন্য। তো আমি দেখো 15 মিনিট অন্তর অন্তর কিন্তু দুবারই খালি এসে দেখেছি। আর আধা ঘন্টা পর কিন্তু আমি গ্যাসটা পুরো বন্ধ করে দেবো। এই করে করে কিন্তু আমি দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো দুবার ঢাকনা খুলে আমি কিন্তু প্রায় 15 মিনিট অন্তর অন্তর করে কিন্তু এসে দেখেছি। আর কালারটা কিন্তু আস্তে আস্তে পুরোই চেঞ্জ হচ্ছে, আর কি সুন্দর লাগছে। এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তারপরে মেন কাজ হলো এটা কিন্তু ঠান্ডা করতে দেবো, ঠিক আছে? ঠান্ডা করার পর তারপরে আরও বড় একটা কাজ দেখাচ্ছি। তো ঠান্ডা করার পর দেখো এটা কিন্তু তার পরের দিন, আমি পরের দিন প্রায় 7 দিন আমি কিন্তু এটা রোদে দেবো। 7 দিন পর চলো তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু 7 দিন পর চলে এসেছি। আর 7 দিন পর আসার পর কিন্তু একটা ছাঁকনি দিয়ে ভালো করে তেলটাকে কিন্তু ছেঁকে নিতে হবে, ঠিক আছে? মেথি যেগুলো ছিল সব ছাকার পর দেখো তেলটার বোতলে ঢালার পর দেখো কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর কি সুন্দর, তোমরা টানা যদি এটা প্রায় 15 থেকে 20 দিন তোমরা ইউজ করো, এর ফল তোমরা ঠিক পাবেই। পাওয়ার পর আমার সাথে কমেন্ট করবে, ঠিক আছে? আগে কমেন্ট করতে হবে না, তোমরা 20 দিন এটা ইউজ করো, তারপরে কমেন্ট করে যাবে প্লিজ। তো কেমন হয়েছে বলো। আর তোমাদের কোনো টেনশানই হবে না, মানে যাদের চুল পেকে যাচ্ছে বা চুল পড়ে যাচ্ছে, ছোট ছোট বেবি চুলও কিন্তু অনেক বেরোবে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানিয়ে যাও। আর তোমরা একবার ব্যবহার করে দেখবে, সত্যিকারে একটা উপকারী পাবেই। তো সবাইকে কিন্তু টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।